হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। সেটা খুব সিম্পল রেসিপি অ্যান্ড খুব টেস্টি। তো সিমুই অনেক রকমের পাওয়া যায়। তো এটা খুব সরু ধরনের সিমুই, তো ভাজা, ঠিক আছে। তো বাজারে ভাজা সিমুই পাওয়া যায় এই সময়টা, আর কাঁচাও সিমুই পাওয়া যায়। তো এইটা ভাজা সিমুই, তো কিছুই নাই, খুব সহজ আর খুব সিম্পলভাবে এটাকে বানিয়ে নিতে পারবে। আর খেতে কিন্তু সুস্বাদু হয়। তোমরা চাইলে দুধ দিয়ে করতে পারো, কিংবা এমনি নর্মাল জল দিয়েও করতে পারো, যেটা করবেন ভালো খেতে হবে। তো দেখতে থাকুন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তো আমি জানি সিমুইগুলো ভাজা, তো তারপরে একটু হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি, হালকা করে, একদম হালকা লো হিটে হালকা করে সিমুইটাকে ভেজে নেব। আর কি বলুন তো, এই সিমুইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণই ভালো লাগবে। আর এই যে এটাকে হালকা করে ভাজতে থাকো, তোমরা দেখতে থাকো। সিমুইটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এখানে রেডি হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দুধ এক বাটি দিয়ে দেবো। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, দুধ দিয়েও করতে পারো। এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ, পেস্তা এসব দিতে পারো। তো আমি দিচ্ছি না, আমি নর্মালি দুধ দিয়েই করবো, এতেই সুন্দর খেতে হবে। তো এখানে এক বাটি দুধ দিয়ে দিয়েছি। আর যেহেতু সিমুইটা কিন্তু ভীষণ পাতলা, তো সেই কারণে বেশি দুধ দেবো না, দিলে কিন্তু গলে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তোমরা যেমন পরিমাণে করবে ঠিক সেরকম পরিমাণে চিনিটা দেবে। আর তোমরা চাইলে এর সঙ্গে নারকেল কুড়িয়ে দিতে পারো, ঠিক আছে। কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় নারকেল কুড়িয়ে দিলে। তো একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে স্বাদ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবারে এই যে এখানে করে দেবো, তোমার ভালো করে সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। অল্প একটু জাল করব, অল্প একটু জাল করলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এই যে দেখো, সুন্দর করে এটাকে মিক্সড করে দিচ্ছি। খেতে যে এত সুন্দর টেস্টি হয় কি বলবো তোমাদেরকে।
আর দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর ভীষণ টেস্টি হয় খেতে। তো তোমরা ঘিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে কিন্তু এটা ভীষণ টেস্টি লাগবে আর ভীষণ ভালো লাগবে খেতে। তো ঘি দিয়ে জাস্ট মিক্সড করে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো। আর তোমরা যদি চাও যে একটুখানি জল দিয়ে পাতলা করবে, মানে অনেকে থাকে পাতলা সিমই পছন্দ করে, অনেকে থাকে এরকম ঝরঝরে সিমই। তো তোমরা চাইলে একটু বেশি দুধ দিয়ে পাতলা করে নিতে পারো। তো আমি একটু শুকনো শুকনো করবো বলে এরকমভাবে শুকনো করে নামিয়ে নিলাম। আর এটা খেতে যে এত সুন্দর, এত সুন্দর, তোমাদের কি বলবো, তোমরা না খেলে মিস করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।